আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো সকলের সুস্থতা কামনা করি শুরু করছি আজকে ভিডিও। তো সবাইকে সুগত অ্যান্ড ব্লগসের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা। অ্যাকচুয়ালি নতুন বছর না, নতুন একটা ওয়েদারের শুভেচ্ছা। বাংলাদেশের সাধারণ তাপমাত্রা হইতেছে আমার জানার মধ্যে 25 থেকে 28, বাট বর্তমানে আজকে ঢাকায় 3রা জানুয়ারি আজকে ঢাকায় প্রায় 15 ডিগ্রি থেকে 14 ডিগ্রির মতো সেলসিয়াস। এতটা ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। এখন কিন্তু দুপুর 2টা বাজতেছে, বাইরে দেখেন কি পরিমাণ, মনে হয় যে সন্ধ্যা হয়ে গেছে বা একটু আগে ফজর আজান দিয়েছে, এরকম একটা ওয়েদার। তো মাছগুলো কীভাবে রাখছি দেখতে পাইতেছেন। উপরে একটা পাওয়ার লাইট, 100 ভোল্ট একটা লাইট, এরপর হচ্ছে একটা কাপড়ের নিচে হচ্ছে মাছ। তো কাপড়টা যদি সরাই, সারাদিনই এরকম ঢেকে রাখতে হয়, উপর দিয়ে লাইট চালায় রাখতে হয়, এছাড়া কোনো উপায় আমার জানা মতো আপাতত নাই। এখানে আছে বাচ্চাগুলো, ঠান্ডায় অনেকগুলো বাচ্চা এখানে মিসিং। আমার যেটা মনে হয় এখানে মারা গেছে হয়তো বা কিছু, প্রচণ্ড ঠান্ডা। এরপরও মানে যতটুকু মারা গেছে, মানে আমি যতটুকু চিন্তা করছিলাম তার থেকে অনেকটাই কম মারা গেছে। এরপর হচ্ছে এখানে আছে বড়গুলো আলহামদুলিল্লাহ প্রচণ্ড অ্যাক্টিভ আছে আমার মাছ। পানিটাও যথেষ্ট পরিমাণ গরম আছে এই ঠান্ডা অনুযায়ী, বাচ্চাটা আরও বেশি গরম মাশাআল্লাহ। তো ককশিট বক্সের একটাই সুবিধা, সেটা হচ্ছে পানি টেম্পারেচারটা ধরে রাখে, হয়তো গরম হইলেও ধরে রাখে, হয়তো ঠান্ডা হইলেও ধরে রাখে টেম্পারেচারটা। আর কিন্তু কাচের ট্যাঙ্কগুলো যেটা অসুবিধা হয়, পানি হুট করে ঠান্ডা হয়ে যায়, হুট করে গরম হয়ে যায়, মানে ওয়েদারের সাথে খাপ খাওয়ায় নিতে পারে না। তো সেই ক্ষেত্রে কাচের অ্যাকুয়ারিয়ামে মাছটা একটু বেশি মারা যায় যারা আউটডোরে করেন, বাট ইনডোরে যারা করেন তাদের কিন্তু এতটা অসুবিধা হয় না, কারণ ইনডোরে কিন্তু রুম টেম্পারেচারটা অটোমেটিক কন্ট্রোল থেকে জানাজা লাগায় রাখে। তো এখানে হচ্ছে 3টা প্রোটেকশনে রাখা হয়েছে মাছগুলা। প্রথম প্রোটেকশন হচ্ছে গাছ দেওয়া হয়েছে, প্রচণ্ড পরিমাণ অ্যাকোয়াটিক প্ল্যান্টস দেওয়া হয়েছে, যেমন হর্নট আছে, ডেন্সা আছে, এরপর আছে আপনার জাভা মস। আচ্ছা, জাভা মসটা যদি আপনাদেরকে দেখাই, পানিটা প্রচুর ঠান্ডা, হাত ছোঁয়া রাখা যাইতেছে না ভিতরে। এই যে জাভা মস প্রচুর পরিমাণ গ্রো করতেছে আমার এখানে জাভা মসটা। এখানে দিয়ে রাখি কিছু। বাচ্চার ট্যাঙ্ক অ্যাকচুয়ালি অত বেশি নাই। জাভা মস যদি কেউ নিতে চান পেজে নাম দিতে পারেন, আমাদের পেজের নাম হচ্ছে সৈকত অ্যাকোয়াটিক্স। প্রচুর পরিমাণ আছে, ভিতরে বাইরে অনেক জায়গায় আছে। এই হচ্ছে বিগস গাপ্পিগুলা কোয়ালিটি তো মাশাআল্লাহ। সামনের দিকে ইচ্ছা আছে অস্কার আনার, ইনশাল্লাহ দেখতে পাবেন এই জায়গায় থাকবে। এগুলোর জন্য রেডি করছি। শীতের পরে আনবো অথবা শীতের মধ্যে আনি, তাহলে এখানে হিটারের ব্যবস্থা করতে হবে। 2টা ট্যাঙ্ক আপাতত আমার কাছে খালি আছে, প্রয়োজনে আবার হয়তো ট্যাঙ্কের ব্যবস্থা করা হবে যদি প্রয়োজন হয়। এই ছিল একটা আপডেট, ছোট একটা আপডেট। দেখেন কতটা ইয়েতে রাখতে হইতেছে পানিগুলারে। তো আপনাদেরকে সাজেশন করব যে এইভাবে করে যদি রাখেন, আপনারা যারা আউটডোরে করতেছেন, যেমন যাদের মনে করেন আমার মতো 1-2টা ট্যাঙ্ক আছে, তারা কিন্তু হিটার ইউজ করতে পারবেন। কিন্তু তাও ভাই 4-5টা ট্যাঙ্কে কিন্তু হিটার ইউজ করাটাও টাফ। 1-2টা ট্যাঙ্ক ঠিক আছিল। তো অনেকে হচ্ছে যারা একটু বড় পরিসরে আছে, তাদের কিন্তু হিটার ইউজ করা পসিবল না, তারা কিন্তু এই কাজটা করতে পারেন আউটডোরে। যাদের এরকম একটা লাইট ইউজ করতে পারেন, ঠিক আছে। লাইট ইউজ করে ওপর দিয়ে কাপড় দিয়ে বা কোনো কিছু দিয়ে ঢেকে রাখতে পারেন, পলিথিন দিয়ে ঢেকে রাখতে পারেন। মাছ দেখেন, আমার মাছ কিন্তু প্রচণ্ড অ্যাক্টিভ আছে। তো এগুলার একটু খাবার দিব। এই যে বাচ্চাগুলার দিয়ে দিতেছি হালকা একটু। তো আপাতত হচ্ছে ব্রাইন শিমটা আমি দিতেছি না ওদেরকে, ব্রাইন শিমটা একটু স্টপ রাখছি, কারণ একদম যদি ব্রাইন শিমের অভ্যস্ত করে ফেলি সেক্ষেত্রে কিন্তু আবার এই গুঁড়া খাবারটা খাইতে যাবে না, পিলেটটা খাইতে যাবে না। সেক্ষেত্রে ব্রাইন শিমটা আমি হয়তো বা একটু 2-1 দিন খাওয়ানোর পর 2-1 দিন হচ্ছে এই খাবারটা দেই, এরপর হচ্ছে আবার ব্রাইন শিম দেই। আচ্ছা, অস্কার আনবো যেহেতু বলছি আপনাকে, অস্কারের জন্য কিন্তু লাইভ ফুডের ব্যবস্থা আমি করতেছি। যেমন এখানে হচ্ছে মিলওয়ার্ম আছে, মিলওয়ার্মের লার্ভা সাইজের ছোটোটা আছে আমার কাছে। ওদিকে আলু ভেজে দিছি কেটে, এই যে খাইছে ভিতর দিয়ে। একবার বাচ্চাটা আনছি, আস্তে আস্তে ইচ্ছা ছিল মাদারটা আনার, বাট মাদারটা আমি পাই নাই, পুরা একটু বেশি দিয়ে দিয়েছে। তো এই জন্য দেখা যাইতেছে না এটার ভিতরে আছে মিলওয়ার্ম। আচ্ছা, আপনাদেরকে যদি ছবি দেখাই, এই যে এটাকে বলে হচ্ছে মিলওয়ার্ম। তো যাই হোক, ওদিকে ডিস্টার্ব না করি, ওরাও ঠান্ডায় অনেকগুলো মারা গেছে আমি যা দেখতেছি। তো এই ছিল বছরের প্রথম একটা ভিডিও, আর ভাবলাম আপনার সাথে একটু শেয়ার করি শীতের মধ্যে কি অবস্থা। সবাই জানি খুবই কষ্ট হইতেছে ফিশ কিপিংটা।
মানে ফিশ কিপিংয়ের জন্য সবচেয়ে কষ্টের একটা টাইম হচ্ছে এই টাইমটা, জানুয়ারি মাসটা আর ডিসেম্বর মাসটা। ফেব্রুয়ারি থেকে কিন্তু আস্তে আস্তে ঠান্ডাটা কমে যায়, তখন ফিশ কিপিংটা খুবই ইজি হয়ে যায়। আবার হয় কি এপ্রিল মার্চের দিকে, এপ্রিল মে এপ্রিল ওই টাইমটাতে আবার একটু বেশি গরম পড়ে, সেই ক্ষেত্রে আবার একটু প্রবলেম হয়, বাট ওইটা অত বেশি ম্যাটার করে না। বাট সবচেয়ে বেশি ম্যাটার করে হচ্ছে এই শীতকালটা, শীতকালটা সবচেয়ে বেশি কষ্ট হয়। আর যদি একটু টেকনিক জানা থাকে তাহলে অত বেশি কষ্ট না, একটু ঢেকে রাখতে হয়, জাস্ট একটু টেম্পারেচারটা কন্ট্রোলে রাখলেই হয়, মাছ অত বেশি মারা যায় না। যেমন আমার কিন্তু একটা মাছ এখন পর্যন্ত মারা যায়নি আলহামদুলিল্লাহ। শীতে কিন্তু অনেকেরই শুনতেছি মাছ মারা যাইতেছে, মাছ বাচ্চা দিতেছে না। আর এই টাইমটাতে একটা জিনিস সবাই খেয়াল রাখবেন, মাছ কিন্তু সবসময় তুলনায় একটু কিছুটা কম খাবার দিবেন। এই টাইমটাতে মাছ একটু আস্তে আস্তে গ্রো করে, প্লাস খাবারটাও কম খায় এই টাইমটাতে মাছগুলা। আমারও ঠান্ডা লেগে গেছে, অনেক বেশি ঠান্ডা ঢাকায় অ্যাকচুয়ালি। বাইরের খবর জানি না, কিন্তু ঢাকায় প্রচণ্ড ঠান্ডা, অলমোস্ট 12 to 15 এরকম ডিগ্রি সেলসিয়াস। অ্যাভারেজ হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস চলতেছে আজকে 3-4 দিন ধরে। তো এই ছিল আজকে ছোট্ট ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।